Hello friends, welcome back to our channel Vlogmania and our page Shan Porna Vlogs. তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আমাদের দার্জিলিং এর পার্ট 1 ব্লগটা তো তোমরা নিশ্চয়ই দেখেছো, আর এটা হচ্ছে পার্ট 2। তো ফাইনালি সকাল সকাল ব্রেকফাস্ট করে রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আজ আবার এই পাহাড়ি রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি নতুন নতুন সাইট সিনের উদ্দেশ্যে। তো আজকে আমরা চলে এসেছি প্রথমেই গোপালধারা টি গার্ডেন দেখতে, আর এখানে এসে এখানকার পাহাড়ি পোশাক পরে নিয়েছি। তো এখানে এটা হচ্ছে ওদের ট্র্যাডিশনাল পোশাক, আর দেখো এই ছোট্ট বন্ধুটা কিন্তু আমাকে সেই পোশাকটা খুব সুন্দর করে পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর এবার আমি চলে যাচ্ছি টি গার্ডেনে ফটো তুলতে। তো ফাইনালি এই রাস্তা দিয়ে নেমেই পড়ছে গোপালধারা টি গার্ডেন, আর মা বাবাও ছিল আমাদের সাথে। তো আমার খুব ইচ্ছা ছিল যে মাকেও ট্রেডিশনাল ড্রেসটা পরাই, কিন্তু মা ফাইনালি সেটা পরতে রাজি হয়নি। তো এবার আমরা চলে এসেছি গোপালধারা টি গার্ডেনে। মারা ওপর দিকে উঠতে পারিনি, তাই আমি আর আমার হাজব্যান্ডই এখানে ওপরে উঠে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করছিলাম। আর এখানে কিন্তু আমি একদম দেখো ট্র্যাডিশনাল পোশাক পরে চলে এসেছি চা পাতা তুলতে। তো চা পাতা তুলছি, সাথে ভিডিও করছি, আর এই ফিলিংটা কিন্তু ছিল জাস্ট অসম। পাহাড়ে ঘুরতে এসে এই পাহাড়ি পোশাক পরে ছবি তুলতে কিন্তু বেশ ভালো লাগে। এই গোপালধারা টি গার্ডেনটা কিন্তু ছিল অনেকটাই বড়। আর দেখো এখানে আমরা আরও উপরে যাচ্ছি, আর যত উপরে যাচ্ছি চারিদিকে কিন্তু শুধু চা বাগান আর চা বাগান। আর উপর থেকে কিন্তু ভিউটা জাস্ট এত সুন্দর ছিল যে তোমাদের বলে তো আমি বোঝাতেই পারবো না, শুধু তোমরা জাস্ট ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি টি গার্ডেনটা ভালো করে ঘুরে দেখার পর আমরা খুবই টায়ার্ড হয়ে গেছিলাম। সো এখানে দেখো আমরা চলে এসেছি টি গার্ডেনের পাশের টি স্টলে। তো এবার আমরা একটুখানি জল আর চা খেয়ে নেব। টি গার্ডেন দেখার পর একটু টি ব্রেক হবে না, তা কি হয় কখনো? তো এই ঠান্ডার আমেজে এই গরম গরম চা এনজয় করতে করতে কিন্তু আমরা ফটো তুলে নিলাম, ফ্যামিলি ফটো। আর বাবা মার তো চাটা এতটাই ভালো লেগেছে যে ওরা তো প্রায় 2-3 বার করে অর্ডার করে চা খেতে শুরু করে দিয়েছিল। আর চা খাওয়ার সাথে সাথে আমার যেটা সব থেকে ভালো লেগেছিল এই টি পট আর এই টি কাপটা। তো ফাইনালি এখানে দেখো কত সুন্দর সুন্দর টি পট ছিল। তো যাই হোক, আমাদের টি ব্রেক তো শেষ হয়ে গেল। এবার আমরা ফাইনালি চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। পাহাড়ি অঞ্চলে কিন্তু অনেক জায়গাতে ভিউ পয়েন্ট থাকে, তো সেরকমই একটা অন্যরকমই ভিউ পয়েন্টে আমরা চলে এসেছি আজকে। তো সেখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। আর এই দেখো সেই ভিউ পয়েন্ট থেকে নিচের দৃশ্যটাও কিন্তু ছিল খুবই সুন্দর, আর ওই দূরে কিন্তু দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো ফাইনালি এই ভিউ পয়েন্টটাকে আমরা এনজয় করে নিচ্ছি, আর আমি তো ফটো তুলতে কোথাওই বাদ দিই না। সো ফাইনালি সমস্ত ফটো তোলার পরে আমরা চলে যাচ্ছি এবার নেপালের দিকে। এই পাহাড়ি রাস্তায় গাড়ি করে যেতে কিন্তু এত ভালো লাগছে যে ভাষায় প্রকাশ করা যাবে না। কখনো উপরে উঠছি, কখনো আবার নিচে নামছি। তো ফাইনালি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সীমানা বাজারে। এটা হচ্ছে নেপাল আর ভারতের সীমানা। তো ওখানে আমরা নেবে আমাদের গাড়ি দাঁড়িয়ে গেল। এরপর আমরা যেটা বর্ডার সেখানে আধার কার্ড দেখিয়ে ঢুকলাম নেপালে। তো ওইদিকে আবার গাড়ির প্যাকেজ আছে। তো বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে বিভিন্ন রকম অ্যামাউন্ট। তো আমরা 750 টাকা দিয়ে একটা গাড়ি বুক করলাম। তো ওনারা কয়েকটা ডেস্টিনেশন আমাদের ঘুরিয়ে দেখাবে। তো প্রথমেই আমরা চলে এলাম একটা জায়গায় যেখানে বেশ উঁচুতে উঠতে হবে। ওঠার পর একটা বড় বুদ্ধদেবের মূর্তি আছে, কিন্তু এই মনেস্ট্রিতে উঠতে গেলে অনেকগুলো সিঁড়ি দিয়ে উঠতে হবে। তাই মা আর উঠতে পারলো না, নিচে বসে গেল। আমি, বাবা আর পর্ণা তিনজনে ওপরে উঠলাম। ওপর থেকে ভিউটা জাস্ট অসম ছিল। তো দূরের পাহাড়ের গ্রামগুলো এত ছোট্ট ছোট্ট সুন্দর লাগছিল যে কি বলবো। আর এখানে বুদ্ধদেবের মূর্তিটা তোমরা দেখতেই পাচ্ছ, অনেকটাই বড়। আর তার পাশেই আছে একটা চা বাগান।
তো সেই চা বাগানে যেতে গেলে আবার একটা সেতু আছে, মানে ব্রিজের মতো, এই দেখো ওই ব্রিজটা দিয়ে গিয়ে ওই চা বাগানে উঠতে হবে। তো আমরা সেটাতেও দেখে নিলাম। তারপর নেবে ওখানে একটু চা বিস্কিট খেয়ে আমরা চলে গেলাম আর একটা মনেস্ট্রিতে। তো এটাও একটা পাহাড়ের ওপরই একটু সিঁড়ি দিয়ে উঠতে হয়। তো দেখো খুব সুন্দর একটা জায়গা। এই সবটাই কিন্তু নেপালে, মানে আমরা এখন নেপালে আছি। এই মনেস্ট্রিটা দেখে নিয়ে এরপর আমরা যাব পশুপতি মন্দিরে। তবে হ্যাঁ, পশুপতি মন্দির মানে কিন্তু কাঠমান্ডুর যে বড় পশুপতি মন্দির সেটা কিন্তু না। এটা একটা ওই ভারত আর নেপালের বর্ডারের কাছেই একটা মন্দির আছে, সেইটাকেই ওরা পশুপতি মন্দির বলে আমাদের দর্শন করিয়ে আনলো। আর দেখো স্কুলের বাচ্চাগুলো ওইখান দিয়েই যাচ্ছিল, তো আমরা তাদের সঙ্গে একটু ফটো তুলে নিলাম। এরপর আমরা টুকটাক কয়েকটা জিনিস সীমানা বাজার থেকে কিনে নিয়ে আমরা আবার গাড়ি করে আমাদের পরের ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। তবে হ্যাঁ, আমাদের প্যাকেজে কিন্তু আজ এই পর্যন্তই, আর নতুন করে কিছু দেখার আজকে নেই। তো সেই জন্য আমরা চলে এলাম আমাদের হোটেল এলিমেন্টে, যেটা ছিল পাহাড়ের একদম টপে। এত উঁচু রাস্তা দিয়ে উঠতে হলো, মানে আমার তো প্রচণ্ড ভয় করছিল, কিন্তু হোটেলটা এতটাই সুন্দর এবং ভিতরটা এতটাই সুন্দর ডেকোরেশন করা, তো তোমাদের আমি ঘুরিয়ে দেখাবো। তো প্রথমেই আমরা চলে এলাম রুমে, আমাদের লাগেজগুলো রেখে দিয়ে আমরা যাব লাঞ্চ করতে। এখন কিন্তু ঘুরিতে বাজছে বিকাল 5:30। তো আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে ঘুরতে ঘুরতে, তো সেই জন্য প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। তাই আর সময় নষ্ট না করে কোনো রকমে ব্যাগপত্র রেখে দিয়েই আমরা ওপরে চলে এলাম লাঞ্চ করার জন্য। ওপরের ডাইনিংটা দেখো কি সুন্দর সাজানো, আর ডাইনিংয়ের ভিতরে আছে একটা ছোট্ট লাইব্রেরি। তো তুমি সেখানে চাইলে বই পড়তে পড়তে টিভি দেখতেও পারো বা খাওয়া দাওয়া করতে পারো। তবে আমাদের লাঞ্চ করতে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই ওনারা কিন্তু খাবারগুলো গরম করে একদম গরম গরম আমাদের সার্ভ করলো। আজকের মেনুতে ছিল ভাত, ডাল, একটা সবজি আর ডিমের কষা, চাটনি পাঁপড় তো ছিলই। তো খিদের সময় এগুলোই যেন অমৃত মনে হচ্ছিল। আর মা যেহেতু সারাদিন ঘুরে ঘুরে অনেকটাই টায়ার্ড হয়ে গেছে, তাই মায়ের খাবারটা রুমেই দিয়ে এসেছিল ওরা, আর আমরা 3 জন ডাইনিংয়ে এসে খেয়ে গেলাম। আমাদের সাথে দার্জিলিং ঘুরে দেখতে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাদের জানাতে একদম ভুলবে না। আমরা কিন্তু দার্জিলিংয়ে কদিন খুব এনজয় করব আর সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব, তাই আমাদের পর ভিডিও আসতে চলেছে। আর দেখো রাতের দার্জিলিংটাকে দেখতে কতটা সুন্দর লাগছে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টাটা।